আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ফেসবুকের ইউআরএল চেঞ্জ করে দেখাবো। তো এটা করার জন্য প্রথমে ক্রোম ব্রাউজারে চলে যাবেন, যে কোনো ব্রাউজারে যেতে পারেন। আমি ক্রোম ব্রাউজার থেকে করছি। তো এইখান থেকে ফেসবুকে চলে যাবেন। ফেসবুকে আসার পর ডান দিকে উপরের সাইড থেকে আপনি যেই পেজটিতে এটি করতে চান সেই পেজটি এখানে সিলেক্ট করবেন। তো আমি এই পেজটিতে করব, তাই আমি এখান থেকে দেখতে পাচ্ছি সিটিংস অ্যান্ড প্রাইভেসি, এটাতে একটা ক্লিক করে দিলাম। দেন এখানে দেখতে পারবেন সেটিংস, এই সেটিংস লেখাটিতে ক্লিক করে দিবেন। তারপরে বাম দিকে নিচের সাইডে চলে আসবেন, এখানে লেখা দেখতে পারবেন পেজ সেটআপ, এই পেজ সেটআপ লেখাটিতে একটা ক্লিক করে দিবেন। তারপরে এইখানটায় প্রথমেই দেখতে পাচ্ছেন নেম, এই নেমের উপর একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন নিচে রয়েছে ইউজার নেম, তো এটা সেট করা নেই, এটা এখান থেকে এডিট লেখাটিতে একটা ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনার facebook.com বাই তারপর আপনি কি দিতে চান সেটা এখানে লিখে দিবেন। তো আমি আমার শপের নামের সাথে সাথে এই ইউআরএলটি সেট করলাম যেন আমারটা সার্চ র্যাঙ্কিংয়ে আসতে পারে সহজেই। তো আপনারাও এরকম করার চেষ্টা করবেন, আপনার শপের নাম যেরকম দিচ্ছেন ঠিক সেরকম ইউআরএলটি দেওয়ার চেষ্টা করবেন। তো এরপরে সেভ চেঞ্জেস লেখাটিতে একটা ক্লিক করে দেবেন। তো আমাদের কাজ কিন্তু হয়ে গেল। চলুন এখন আমরা চেক করে দেখি এই কাজটি কি হলো কিনা। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন শুরুতে কেমন ছিল আর এখন দেখতে পাচ্ছেন কত ব্র্যান্ডিং লাগছে, ব্র্যান্ড হয়েছে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এভাবে যে কোনো ফেসবুক পেজে আপনারা এরকম ইউআরএল সেট করতে পারবেন নিজের ইচ্ছা মতো, তবে সেটা অ্যাভেলেবল থাকতে হবে। কেউ যদি ব্যবহার করে ফেলে সেটা আপনি আর ব্যবহার দ্বিতীয়বারের মতো করতে পারবেন না। তো আজকের ভিডিও এই পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।